দর্শক, একটি অন্যরকম রিপোর্ট। সোনাগাজী হাসপাতাল, সোনাগাজী হচ্ছে ফেনীতে। সেখানে বলা হচ্ছে বন্যায় মোমবাতির আলোয় 6 দিনে 51 শিশুর জন্ম। 51টা শিশুর জন্ম হয়েছে মোমবাতির আলোয়। অসাধারণ একটা কাহিনী। পুরো সোনাগাজী উপজেলা ডুবে গিয়েছিল, কিন্তু তারপরও হাসপাতালের জরুরি বিভাগ চালু ছিল, হাসপাতালের কার্যক্রম তারা চালু রেখেছে। ওই অবস্থায় কোনো ইলেকট্রিসিটি নেই, শুধুমাত্র মোমবাতি আর টর্চ লাইট, এই দুটি ছিল ভরসা। সেই দুটি আলোর উপর নির্ভর করে, অর্থাৎ মোমবাতির আলো এবং টর্চের আলোর উপর নির্ভর করে সেখানে গর্ভবতী 51 জন গর্ভবতী 51 জন মহিলার সন্তান প্রসব হয়েছে। দর্শক, চিন্তা করতে পারেন কি ধরনের একটি মানবিক কর্মকাণ্ড সেখানে ঘটেছে। এবং এই অবস্থার মধ্যে সেখানে ডাক্তার নার্সরা কাজ করেছে। দেশ রূপান্তর এই রিপোর্টটি প্রকাশ করেছে। ভয়াবহ বন্যায় বিভীষিকাময় কেটেছে ফেনীর সোনাগাজী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে কর্মরত ডাক্তার নার্সদের। বন্যায় 20 থেকে 25 আগস্ট পর্যন্ত হাসপাতালে রেকর্ড সংখ্যক নবজাতকের জন্ম হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বন্যার সময় 6 দিনে 51 জনের সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে। কোনো মৃত্যুর সংখ্যা নেই। বন্যায় পুরো সোনাগাজী উপজেলা 5 থেকে 7 ফুট পানিতে তলিয়ে যায়। বন্যার পানিতে উপজেলার অধিকাংশ ঘরবাড়ি ডুবে যায়। জীবন বাঁচাতে প্রায় লক্ষাধিক মানুষের ঠাঁই হয় আশ্রয় কেন্দ্রে। ভেঙে পড়েছিল বিদ্যুৎ ব্যবস্থা, ছিল না মোবাইল নেটওয়ার্ক। ইন্টারনেটবিহীন সময়টাতে স্বজনদের সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন না অনেকে। মানুষের প্রতিটা মুহূর্ত কেটেছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। এবং সেখানে কোনো স্বাস্থ্য সেবা, অন্য যে কোনো সার্ভিস বলতে একেবারে নেই। শুধুমাত্র হাসপাতালের জরুরি বিভাগটা চালু ছিল। এমন পরিস্থিতিতে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত 6 দিন ধরে লেবার ওয়ার্ডে মোমবাতি ও মোবাইল টর্চের আলোয় প্রসব ও সেলাইয়ের কাজ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের নার্স লিজু আরা খাতুন। বন্যার সময়ে ডেলিভারিগুলোর স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে নার্স লিজু আরা বলেন, কখনো মোমবাতির আলোয়, কখনো রোগীর স্বজনদের সাথে করে নিয়ে আসা টর্চ লাইটের আলোয়, আবার কখনো কখনো মোবাইলের আলোতে ঝুঁকি নিয়ে ডেলিভারিগুলো সম্পন্ন করেছি। এরকম পরিস্থিতির মুখোমুখি চাকরি জীবনে আর কখনো তিনি হননি। লেবার ওয়ার্ডের ইনচার্জ রেজিয়া বেগম বলেন, 20 আগস্ট রাত থেকে হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 6 দিন ধরে মোমবাতি ও মোবাইল টর্চের আলোয় ডেলিভারি ও সেলাই কার্যক্রম পরিচালনা করতে হয়েছিল। বিদ্যুৎ না থাকায় ডেলিভারি শেষে হাত ধোয়ার পানি পর্যন্ত আমরা পাইনি। তবুও আমরা সেবা চলমান রেখেছিলাম। রেকর্ড সংখ্যক ডেলিভারি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বন্যার কারণে সোনাগাজীর সাথে ফেনী ও চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে আগে যেসব এলাকার লোকজন ফেনী সদর হাসপাতাল বা চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসা নিত, তারা বন্যার সময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ আগে ডেলিভারি নর্মাল সময় তারা হয়তো চলে যেত ফেনী সদরে অথবা চট্টগ্রাম মেডিকেলে। তারা কখনো ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিন্তা করেনি। অনেকে ঝুঁকি এড়ানোর জন্য এটি করে থাকে। কিন্তু বন্যার পানির কারণে এই বন্যার তো গর্ভবতী মায়ের আটকে যায়, ফলে তাদের আর কোনো উপায় ছিল না। ফলে তারা সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের সন্তান ডেলিভারি করান। সোনাগাজী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উৎপল দাস বলেন, বন্যায় হাসপাতালের জরুরি বিভাগ ডুবে গেলেও বন্ধ ছিল না চিকিৎসা সেবা। অনেক সমস্যার মধ্যেও জরুরি বিভাগ সহ পুরো হাসপাতালে চিকিৎসা চলমান রেখেছিলাম। বন্যার সময় রেকর্ড সংখ্যক ডেলিভারি হয়েছে। চিকিৎসক নার্সরা শত প্রতিকূলতার মাঝেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। দর্শক দেখেন, আমরা তো চিকিৎসকদের উপর ক্ষেপে যাই। ঢাকা মেডিকেলে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যার কারণে তারা শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু এখানে দেখেন, একটা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স, তারা কিন্তু এটা বন্ধ করে দিয়ে চলে যেতে পারত এবং তাদেরকে ধরার কোনো কারণ নেই। কেননা
বন্যা, আর কোনো মানে এক্সকিউজ এখানে নেই। তো সুতরাং এখানে যদি বন্ধ করে তারা চলে যেত, কেউ কিছু বলতো না, কিন্তু তারা পরিস্থিতি অনুধাবন করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সটা তারা খোলা রেখেছে এবং 51টি মায়ের, গর্ভবতী মা তাদের সন্তান ডেলিভারি করাতে পেরেছে। পুরো বন্যার সময় মানুষ যখন সাহায্যের হাত বাড়িয়েছে, হাসপাতালের ডাক্তার চিকিৎসকরাও, নার্স চিকিৎসকরা, তখন তারাও কিন্তু ঝুঁকি নিয়ে এই ডেলিভারি কাজ করে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।